আপনারা দেখছেন চ্যানেল আই। ট্যাক্স হেল্পলাইন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন ইসলাম চৌধুরী, আমার সাথে আছেন জনাব মোহাম্মদ রুস্তম আলী মোল্লা। জনাব মোল্লা কর অঞ্চল 5-এর সম্মানিত কর কমিশনার। জনাব রুস্তম আলী মোল্লা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। মাননীয় কমিশনার, আপনি তো দীর্ঘদিন চাকরি করছেন, অনেক সময় পেরিয়ে গেল চাকরির জীবনে, একজন সিনিয়র অফিসার। আপনার জীবনের একটি ঘটনা বলুন যেখানে এরকম কিছু আপনি আনআর্থ করেছেন, যেখানে একজন খুবই সাধারণভাবে লোক রিটার্ন সাবমিট করে গেছেন, কিন্তু দেখা গেল যে এসআরও বা এরকম একটি পর্যায়ে এসে তিনি বিপুল পরিমাণ ট্যাক্স বা কিছু দিয়েছেন, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, এরকম ঘটনা তো অহরহ আমাদের জীবনে ঘটে। যে দেখা যাচ্ছে যে একজন লোক খুবই স্বাভাবিক একটি দিনহীন অবস্থায় তিনি চলাফেরা করছেন, দিনহীন অবস্থায় তিনি আসছেন অফিসে, এসে বলছেন যে আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছুই নাই। কিন্তু যখনই আমরা তার নথিটা দেখি, যখনই ইনকোয়ারি করেছি, তখন দেখা গেছে যে বিশাল ইনকাম আছে এবং পরবর্তী সময় তিনি ট্যাক্স দিয়েছেন। এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে। এটার উপরে ট্যাক্সও, যেমন এক ভদ্রলোক, আমি চিটাগাং থাকাকালীন, চিটাগাং জোন 3-এ থাকাকালীন এরকম একটা ঘটনা ঘটলো যে উনি দেখালেন যে ওনার খুব ছোট্ট একটি ব্যবসা, কিন্তু পরবর্তী সময় আমরা যখন ওনার ব্যাংক সার্চ করলাম তখন তিনি 1 কোটি টাকার উপরে ট্যাক্সই দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে কয়েকটি ঘটনা আমাদেরকে খুব ভীষণভাবে চমকিত করে তোলে। যেমন বলি, ধরুন যে হঠাৎ কোনো প্রতিষ্ঠানে আপনারা গিয়ে পড়লেন, সেখানে দেখা গেল এই প্রতিষ্ঠানের কাছে আপনাদের প্রায় 100 কোটি টাকা বা 150 কোটি টাকা বাকি। এটা কিভাবে সম্ভব হয়েছে? কিছু জুয়েলারির দোকানে ভ্যাট ট্যাক্সের কিছু তল্লাশি হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে বিশাল পরিমাণ অঙ্কের ট্যাক্স তারা দেননি, এবং এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত কর, একদিনের নয়। ইনকাম ট্যাক্সের ঠিক এরকম যে 100-200 কোটি টাকা বাকি আছে, অথচ আমরা ভ্যাট ট্যাক্স মিলিয়ে ভ্যাটের বিষয়টি অন্য। ইনকাম ট্যাক্সের 200-300 কোটি টাকা তার কাছে বাকি, অথচ আমরা কোনো মতেই তাকে চেষ্টা করি নেই ট্যাক্স আদায় করার। এই বিষয়টি কিন্তু খুবই বিরল, আমার মনে হয় নাই বলতে গেলে। আমরা যার কাছে ট্যাক্স পাওনা আছে, আমরা প্রতিনিয়ত তাকে অনুরোধ করি, প্রতিনিয়ত তাকে চেষ্টা করি ট্যাক্স আদায় করার। তবে আমাদের দেশে একটি কালচার, সেটা হলো যে আসলে এনফোর্সমেন্ট দরকার। আমরা অনেক সময় অনুরোধ উপরোধ করেও কখনো ভ্যাটি বলেন, ট্যাক্সি বলেন, হয় না। এই জন্যই মাঝে মাঝে এই ধরনের কাজ, এই ধরনের যেটাকে বলবো যে ঠিক শোভনীয় নহে মনে হয় যে সভ্য সমাজের জন্য, বাট আমাদের মাঝে মাঝে করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, যে তখন গিয়ে তাকে সার্চ করতে হয়, ধরতেই হয়। কেন এনফোর্সমেন্ট ছাড়া এদেশে সবসময় ট্যাক্স, এদেশে কেন অনেক দেশেই তো মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি যে অনেক উন্নত দেশেও এরকম ঘটনা আছে যেখানে মানুষ ঠিক এমনিতে ট্যাক্স দেন নাই, তারপরে তিনি ধরা পড়ে ট্যাক্স দিয়েছেন। এরকম ঘটনা উন্নত দেশেও আছে, আমাদের দেশে তো আছেই। অনেক সময় দেখা যায় যে একজন এসএসসি তার ব্যাংক অ্যাকাউন্টে তিনি হয়তো 1 কোটি টাকা লেনদেন করেছেন, কিন্তু যখন আপনার কাছে এইটা ব্যাংক স্টেটমেন্টটা সাবমিট করা হলো, তখন দেখা গেল তার ব্যাংকে হয়তো 1 লক্ষ টাকা আছে। আর তো এই ক্ষেত্রে একে আপনি কিভাবে জাজ করেন, এই এসএসসি কে? এটি তো একটা হিসাবের বিষয়। যেমন সারা বছর আমরা দেখি, সারা বছর টার্নওভারটা শেষে গিয়ে 10 টাকা আছে না একদমই 1 টাকা নাই, সেটা কিন্তু আসলে হিসাবের বিষয় না, এটা হলো তার ব্যালেন্সের বিষয়। একজন মানুষ সারা বছর ব্যবসা করেছেন, টাকা জমা করেছেন ব্যাংকে, ব্যাংক থেকে টাকা তুলছেন, ব্যাংক থেকে টাকা তুলছেন, জমা করছেন, তুলছেন, জমা করছেন। এখন আমি দেখব যে উনি আসলে ওনার ব্যবসার সাথে সামঞ্জস্য কিনা। উনি যে ব্যবসা করেছেন, উনি দেখালেন যে আমার টার্নওভার 10 লাখ টাকা, কিন্তু আমি ব্যাংকে তার দেখলাম 2 কোটি টাকা লেনদেন আছে। মানে শুধুমাত্র ব্যাংকে জমা আছে, ওখান থেকে কত টাকা বেরিয়ে গেছে সেটা না। আপনি এই আলোচনার আগেই আমাকে একটু বলছিলেন আপনার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। কোন একজন এসএসসি কে আপনি পেয়েছিলেন, তার বিশাল লেনদেন আছে, অথচ তিনি টার্নওভার বোধহয় অল্প দেখিয়েছেন। এটা সাধারণ আমাদের দেশে ট্যাক্স কালচারের জন্য হয়েছে। একজন উনি হয়তো বুঝতেও পারেন নাই না কেন, উনি দেখালেন যে আমার সারা বছর 50 লক্ষ টাকা টার্নওভার, 50 লক্ষ টাকা আমার বেচা কেনা হয়ে আমি বিক্রি করেছি, মাল বিক্রি করেছি। কিন্তু যখনই আমরা ব্যাংক সার্চ করলাম তখন দেখা গেল যে ওনার 4700 কোটি টাকা ওনার ব্যাংকে, 4700 কোটি টাকা ওনার ব্যাংকে জমা হয়েছে। ওনাকে করলাম, প্রশ্ন করলাম, তখন উনি বললেন যে এইটা তো এরকম হয়েছে যে ব্যাংকের থেকে ওই টাকা আমি অন্য ব্যাংক থেকে আনছি, ইত্যাদি ইত্যাদি। হতে পারে কখনো কখনো হয় যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আসলো,
আসলো, ওই ব্যাংকেও হিসেব হচ্ছে, এই ব্যাংকেও হিসেব হচ্ছে, দুই ব্যাংকে একই টাকা হিসাব হলো, ওই ব্যাংক থেকে যখন ট্রান্সফার হয়ে এরকম হতে পারে। এটাও হিসাবের বিষয়, হিসাব করে হয়তো দেখা যাবে যে উনি যেটা বলছেন সেটা ঠিক নয়। তবে আমি বলবো যে যদি ওই যে আপনি বললেন যে রেটের ব্যাপারটা, মানুষ যদি তার সঠিক ইনকামের বিষয়টি যদি আমাদের জানাতেন তাহলে রেটটাও আমরা আস্তে আস্তে লোয়ার ডাউন করতে পারি। জনাব রুস্তম আলী মোল্লা, কষ্ট করে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের সমস্ত দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আয়কর বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা পোস্ট বক্স নম্বর 2433 অথবা ইমেল করুন info@channelitv.net অথবা আপনার প্রশ্ন ফেলুন চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে রক্ষিত বাক্সে। ঠিকানা 62A সিদ্ধেশ্বরী রোড, ঢাকা 1217। এছাড়াও TAX উল্লেখ করে SMS লিখে যে কোনো মোবাইল থেকে 6969 এই নম্বরে সেন্ড করতে পারে। সবার জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা।